বাবা, তোমাকে একটা কথা বলবো, রাখবে? কি বলবা বলো। বাবা বলছিলাম, আমাদের তো দুইটা রুম, নাতিও বড় হয়েছে। আমার এখন কি করতে হবে? আপনাকে কিছুই করতে হবে না। আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে চাই, আপনি কি বলেন? তুমি যখন চাইতে আসো, আমি আর কি বলবো? তোমার যা ভালো মনে হয় তুমি করো। এখানে আপনাকে মাসে মাসে টাকা পাঠাবো, আপনাকে আমরা দেখতেও যাব, আপনার ওখানে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, কবে যেতে হবে আমারে বললো, আমি রেডি থাকবো। আরে বয়স হয়ে গেলে ছেলে পেলের কাছে বাবা মা বোঝা হয়ে যায়। দাদা দাদা, তুমি কি করছো? দাদু ভাই, আমি বেড়াতে যেতেছি। আমাকে নিবে না? না দাদু ভাই, আমি জেনে যাবো, তোমরা যেমন যাবে না। না, আমিও তোমার সাথে যাব। না দাদু ভাই, জিদ করো না, বাবা মার কথা শুনবা, ঠিক তুমি পড়ালেখা করবা। তুমি আর আসবে না? না দাদু ভাই, আমি আর আসবো না। বুঝেছি, তুমি কোথায় যাবে, আমি আইতাছি। সাগর, সাগর, মানে কি করতেছো? আসো। তুমি ওখানে কি খুঁজছিলে? আমি তোমার খাবার প্লেট করছিলাম। তুমি আমার খাবার প্লেট খুঁজছিলে কেন? আমি তোমার খাবারের প্লেট যত্ন করে রেখে দিব। কেন? তুমি যখন দাদুকে বৃদ্ধাশ্রমে পাঠাইতেছো আমি জানি। তুমি যখন বৃদ্ধ হবে আমিও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিব, সাথে তোমার প্লেটটাও পাঠিয়ে দিব। বাবা, বাবা, কি কি হয়েছে? সকাল হয়ে গেছে নি? বাবা, তুমি আমাকে মাফ করে দাও। আমি অনেক বড় পাপ করতেছিলাম। শোনো বাবা, আমি যেমন বৃদ্ধ হয়েছি, তোমরা একদিন বৃদ্ধ হবা, সবই আল্লাহ পাকের নিয়ম। বাবা, আপনি আর কোথাও যাবেন না, এখানেই থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নাতির সাথে খেলবেন, আর আল্লাহর কাছে দোয়া করবেন। দাদু ভাই,